আমার নাম কাজী তাহির মিয়া। আমি এখানে এই দেশের টানি। আমরা কোম্পানি পানি ছাড়ে, মলা পানি, আবর্জনা ছাড়ে, গন্ধ। আমরা জমিনগুলো নষ্ট হইতেছে, জমিনগুলো করা না, দান হয় না, ধানগুলো হইতেছে না, এই জমিনে নষ্ট হয়ে যায়। পানি মলা পানিতে ছাড়া খালা পানি, গন্ধ লাগে, মানুষ টিকতে পারে না। এই পানি গিয়ে সুতাং নদীর পরে, কিন্তু ও একবারে উচালে মানে মেঘগ্রাম মতো যাইতেছে। বাড়ি গেলে হাত দুটো আপনারা জানি আরো বেশি হইবে, মানুষ টিকতে পারে না। উচালে বাজারে দু যান গিয়া একটু সময় বই থাকতে না, এখন পানি বন্ধ, শুধু কোম্পানির পানি। কি মাছ হইতে, মাছ শেষ, মাছ নাই। আমরা ডিজি দিয়েছি, আমরা মাছ এই নদীর মাছ আর নাই। আর চিন্তা আপনার না হওয়া লাগতেছে না গন্ধ, আমরা তো থাকতে থাকতে টুকি দিয়ে গিয়েছি আপনার, না অত বেশি লাগতেছে। মানে আপনারা যদি প্রস্তাব আরম্ভ করে দিন, সন্ধ্যার দিকে ছাড়ে, সন্ধ্যার দিকে বেশি ছাড়ে, আর বৃষ্টি হইলে বেশি। আমরা পানি পরিষ্কার চাই, আমরা মাছ চাই, পরিষ্কারের জন্য থাকতো। এই গন্ধের মাঝে মানুষ থাকবো কেমন ব্যাপার? গন্ধ হইলে মাছ আইব, গন্ধ হইলে মানুষের জমি করতে পারবো। আমরা গুরু পানি খাইতে হয় না, কারণ আমরা কেউ আমরা দিলাম তাই নিয়ে থাকবো। আগে এটা মানে মাছ মারি খাইছি আমরা। স্কোয়ার দিকে আমরা প্যান্ট ট্যান্ট বানায়, ওষুধ কোম্পানি, তো স্কোয়ার হয়েছে ওষুধ কোম্পানি। এটার থেকে সারা, এটার থেকে সারা দুইটা হোক, এখানে কোম্পানি করেছে এক কালো 3টি পান আর এবার স্কোয়ার 3%। আমরা ওদের সাথে ওদের যে আমরা সাজিবাজার, মেন সাজিবাজার, এটা থেকে আইছে পাহাড়ে পানি, এটা পানি লাইন, কি সুন্দর পরিষ্কার পানি আছে। এই জায়গায় 12-14 বছর ধরে আছি, তো এই জায়গাতে নদী থেকে বহুত মাছ ধরে খাইছি। ওখানে আর মনে এই যে খাদের মূলার পানি ছাড়াতে একটা মাছ ধরে খাইতাম পারি না। এই দূষিত পানি দূষিত হয়ে থাকা, পৌরসভার ময়লা যা আছে সবাই নাহলে পালায় মনে এই জায়গায় এই দূষিত মনে দিছে। নদীটা আর একটু দুটো বড় সিস্টেম হইতো, এই যে কস্তুরি ফেনা, এই ফেনার কারণে এই কস্তুরি যাইতে পারে না, কস্তুরি আটকে রয়েছে। আর একটু দুটো বড় নদী হইতো, আর একটু হইলে আর একটু সুন্দর ময়লা এই কস্তুরিটা পার হয়ে যেত সামনে। আমি দক্ষিণ কারাসরতে বলতেছি, হারিদোয়ার নদীর পাড়ে থাকি। আমরা যে 10-12 বছর ধরে থাকতেছি এখানে। এখান থেকে আমার স্বামী মাছ ধরছে, এই পাশেতে দান করছে, অনেক সুন্দর আছি। পানি আমরা এই যে কাপড় চাপড় ধুইতে পারছি। তখন এরকম হয়েছে নদীর পানি এই ময়লাতে ফেলা নিতে, আপনার নদীর পানির মধ্যে কাপড় ধুয়ে দূরস্থান লামার ইচ্ছা হয় না, লামেও দিত। তারপর দে আখ পাও গা হইয়া ফুটতে এমনি চর্মরোগে অনেক কিছু হয়ে জায়গা। তারপর দে এই যে কত আবর্জনা, এই যে স্প্রিং মিল আছে, কাদির মোল্লার মিল আছে, অনেক জায়গার বিভিন্ন ধরনের যে ময়লার পানি, এই যে অত গন্ধ, এই গন্ধর লাগে আমরা বসবাস করতে পারি না। আমরা এই নদীতে আগে প্রচুর মাছ ধরছি, গরু বাছুর গোসল করাইছি, আমরা নিজেরাও গোসল করছি, অনেক ধান ফসল ফলাইছি আমরা। এই যে পানির কারণে এখন বর্তমানে আমরা কোনো ফসল ফলাইতে পারতাছি না, কোনো ফসল আদি বুনতেও পারতাছি না। এই যে দেখেন আপনি ওই যে পানি ছাড়ছে, এটা গন্ধে আমরা বাড়ি পর্যন্ত টিকতে পারি না, এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। এখন এটা কীভাবে এটা আমরা সংরক্ষণ করতে পারি, এটা উপর মহলের কাছে আমাদের একটা আবেদন, ওনারা যেন এটা সদয় দৃষ্টি দিয়ে আমাদের এটা থেকে উত্তরণের ব্যবস্থা করে। এই বলে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি দেখেছি যে এই লবলং খালটি এখন খাল বলা হয়, কিন্তু এটাকে আমরা জানি সাগর হিসেবে, অর্থাৎ লবলং একটি বড় নদী হিসেবে আমরা জানি। এই নদীটি চোখের সামনে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে কৃষকদের কাছ থেকে আপনারা শুনেছেন।
এই যে ধ্বংস হওয়ার পথে আমরা যে সুযোগ সৃষ্টি করে দিয়েছি, অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শিল্পায়ন, এখানে শিল্পের যে প্রয়োজন ছিল তাদের ইআইএ রিপোর্ট বা অন্যান্য কাজ করে এখানে কাজ করা শুরু করা দরকার ছিল, সেটা আসলে কারা তদারকি করবে, এই বিষয়টি আমাদের সবসময় প্রশ্নের মধ্যে থেকে যায়। এবং সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আজকে লবলং খালের যে এত পরিমাণ পানি এখান দিয়ে দূষিত অবস্থায় বের হয়ে যাচ্ছে, যেটা তুরাগের মূল দূষক হিসেবে রয়ে গেছে লবলং খাল, এই জায়গাতে আসলে সরকারি দপ্তরের যাদের দায়িত্ব রয়েছে তারা আসলে এখান থেকে পানি নিয়ে গিয়ে টেস্ট করছে কিনা। আমরা জানি যে ফ্যাক্টরিগুলো থেকে পরিবেশ অধিদপ্তর পানি নিয়ে যায়। আমরা চাই সরকারের যে দপ্তর, অর্থাৎ পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড, মাটি নিয়ে কৃষি নিয়ে যারা কাজ করে সকলের সমন্বিত উদ্যোগ এবং সাথে সাথে শিল্পে যারা কাজ করছেন তাদের মালিক পক্ষের একসাথে হয়ে বৈঠক, এবং তারা যদি সবাই একসাথে এক টেবিলে বসে অবশ্যই দায়বদ্ধতার জায়গা সৃষ্টি হবে এবং আমরা একটি ভালো ফলাফল পাব। ধন্যবাদ। আমি এই গাড়ির নৌকা চালাই মেলা বছর ধরে। আগে যেমন নদীর পানি অনেক পরিষ্কার ছিল, অনেক মাছ ছিল, আমরা গোসল করতাম, অনেক জেলেরা মাছ ধরত। এখন ধরেন না নদীর পানি বর্ষাকাল দেখে একটু পরিষ্কার, আগে বর্ষা যাইলে একদম কালো হয়ে যায়, পানি গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ, কোনো মানুষ ঘুরতে আসে না, আর মানুষ পাড়া হয় না, এবার পানির দুর্গন্ধ, মাছ তো নাই, মাছ কি মাছ জেনে আইছে কালো, ওই মাছ ছাড়া নদীর কোনো মাছ নাই। বর্ষাকাল দিকে পানি পরিষ্কার, আর নইলে পানি একদম বৃষ্টি কালো হয়ে যায়, মিল ফ্যাক্টরির পানি, বিভিন্ন জিনিসের পানি, আবার এই নদী সাফা হালাইতে আছে, নদী মানুষ অনেক বরট করিয়া জায়গা দল করিয়া লইয়া যাইতে আছে অনেকজনে, এই কারণে আর কি নদী চাইপটা যাইতে আছে। যদি সরকারের ধর না এই যে নদী উদ্ধার করে, আস্তে আস্তে উদ্ধার করতে আছে, ঠিক আছে, যদি আরও পরিষ্কার করিয়া দেয় নদী, কাইটটা সিরা বাড়িঘর ভাঙ্গা যদি আরও পরিষ্কার করে তাহলে নদী আগের মতন হয়ে আসবে আর কি। সরকারের যদি এটা দায়িত্ব পরিমাণ যদি করে। আমার নাম তপন ডালি, আমি এই জায়গায় দীর্ঘ পরে 15 বছর ধরে থাকি নদীর পাড়ে। এই নদীতে এমন সময় আছে যে নদীতে গোসল করা যায় না, অপযোগ্য হয়ে যায়, ময়লা পানি, এরপর আপনার ময়লা ফালায়, একজনে ময়লা ফালায় পরে অকর্য বানায় ফালায়। আর এই যে এখন দেখেন না বর্ষা সিজন, এখন পানি ফ্রেশ আছে, আর ওই সময় আপনার ময়লার দুর্গন্ধে মানুষ নদীর পাড়ে ধারপাড় যাইতে পারে না। আর এই নদীতে ময়লা ফালায়, ময়লা পানি, বিভিন্ন ধরনের পানি একদম পুরো পচে যায়, নদীর মাছ পর্যন্ত মারা যায়। এমন পরিস্থিতি আপনার নদীর পাড়ে মানুষ যা দাঁড়ানোর উপযোগী হয় না পানি। এটা ময়লা আপনার কার মিল ফ্যাক্টরি পানি, এরপর আবার ময়লা পানি, সব পানি আসে এটার ভিতরে। যদি সরকারের কোনো ব্যবস্থা নেয় তাহলে আমরা দিকে ঠিক মতন গোসল করতে পারি, বা চলতে ফিরতে পারি, বা মাছ ধরতে পারি, বা নৌকা বাইতে পারি। এটা সরকারের কাছে আবেদন।